পশ্চিমবঙ্গে নির্বাচনের সময় সন্ত্রাস হবে, আমি তাই নিজেই নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছি। তবে শুধু ফৌজ বাড়ালেই হবে না, ফৌজ দেবার আগে ফৌজ যাতে বেশি কাজ করতে না পারে তার জন্য বিভিন্ন থানায় চালাকি করে পোস্টিং শুরু হয়ে গিয়েছে। কে কত বড় টিএমসি দাবেদার সেই মতো পুলিশের পদ পাচ্ছে। লোকসভা ভোটের আগে রাজ্যে সন্ত্রাস নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অধীর রঞ্জন চৌধুরী। কান পাতলেই শোনা যাচ্ছে এপ্রিল মাসেই লোকসভা নির্বাচন হতে পারে। তবে এই বিষয়ে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন কিছুই জানায়নি। তবে ভারতের কোথায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে তার একটা তালিকা সামনে এসেছে, যেখানে বাংলায় সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। এই বিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, পশ্চিমবঙ্গে নির্বাচনের সময় সন্ত্রাস হবেই, আমি তাই নিজেই নির্বাচন কমিশনারের কাছে আবেদন করেছি। তবে শুধু ফৌজ বাড়ালেই হবে না, ফৌজ দেবার আগে ফৌজ যাতে বেশি কাজ করতে না পারে তার জন্য বিভিন্ন থানায় চালাকি করে পোস্টিং শুরু হয়ে গিয়েছে। কে কত বড় তৃণমূলের দাবেদার সেই মতো পুলিশের পদ পাচ্ছে। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। আমি নিজে নির্বাচন কমিশনের কাছে দরবার করেছি যে পশ্চিমবঙ্গে নির্বাচনের সময় সন্ত্রাস হবেই, কিন্তু শুধুমাত্র ফৌজ দিয়ে তার হবে না, ফৌজ দেওয়ার আগে যাতে সেই ফৌজ বেশি কাজ করতে না পারে তার জন্য বিভিন্ন থানায় পোস্টিং শুরু হয়ে গেছে চালাকি করে, পুলিশের রদবদল শুরু হয়ে গেছে। কে কত বড় তৃণমূলের তাবেদার সে সেইভাবে পদ পাচ্ছে, পুলিশের পদ পাচ্ছে। আমি নিজে নির্বাচন কমিশনের কাছে দরবার করেছি যে পশ্চিমবঙ্গে নির্বাচনের সময় সন্ত্রাস হবেই, কিন্তু শুধুমাত্র ফৌজ দিয়ে তার হবে না, ফৌজ দেওয়ার আগে যাতে সেই ফৌজ বেশি কাজ করতে না পারে তার জন্য বিভিন্ন থানায় পোস্টিং শুরু হয়ে গেছে চালাকি করে, পুলিশের রদবদল শুরু হয়ে গেছে। কে কত বড় তৃণমূলের তাবেদার সে সেইভাবে পদ পাচ্ছে, পুলিশের পদ পাচ্ছে। একই সঙ্গে তিনি বলেন, ভোটের আগে পুলিশের যে অত্যাচার, তৃণমূল পুলিশের যে যৌথ সন্ত্রাস, সেটাকে ঠেকানোর ব্যবস্থা করতে হবে। মানুষ যাতে নিরাপদে ভোট দিতে পারে তার ব্যবস্থা করতে হবে, এটাই আমাদের দাবি ছিল। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। মুর্শিদাবাদের এসপি থাকা অবস্থায় সব থেকে বেশি নীচতার পরিচয় দিয়ে গণতন্ত্রকে হত্যার কারিগর হয়েছিলেন, তাকে ডিআইজি করেছে নদিয়া মুর্শিদাবাদের। তার উপরে ম্যান্ডেট কি, তার উপরে আদেশ কি, অধীর চৌধুরীকে হারাতে হবে। তো শুধুমাত্র ফৌজ বাড়ালেই হবে না, কারণ ভোটের সময়, ভোটের আগে পরে পুলিশের যে অত্যাচার, পুলিশের যে সন্ত্রাস, তৃণমূল এবং পুলিশের যৌথ সন্ত্রাস, সেটাকেও ঠেকানোর ব্যবস্থা করতে হবে। মানুষকে শুধু ভোট দেওয়ানোর সময় নিরাপদে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে, এটাই নির্বাচন কমিশনের কাছে আমাদের একটাই দাবি ছিল। আমি নিজে একথা বলেছি। লোকসভা ভোটের জন্য কোন রাজ্যে কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে, কেন্দ্রীয় সরকারকে সেই তালিকা দিল নির্বাচন কমিশন। আসন্ন লোকসভা নির্বাচনে বাংলার জন্য 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইল নির্বাচন কমিশন। সবকটি রাজ্যের মধ্যে বাংলার জন্য সর্বোচ্চ কেন্দ্রীয় বাহিনী চেয়েছে ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশন। এর মধ্যে স্ট্রংরুম এবং ইভিএম এর নিরাপত্তার জন্য কমিশন রাখতে চাইছে 22 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। শেষ লোকসভা নির্বাচনে রাজ্যে 740 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। সর্বশেষ পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে 800 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। বর্তমানে রাজ্যে যে পরিস্থিতি তার সমস্ত রিপোর্ট ইতিমধ্যে পৌঁছে গিয়েছে জাতীয় নির্বাচন কমিশনের হাতে। বাংলায় ভোটে সন্ত্রাস হয়, সেই কারণেই সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী চাইল কমিশন। এর সঙ্গে সম্প্রতি ঘটে যাওয়া সন্দেশখালীর ঘটনাও নাড়িয়ে দিয়েছে রাজ্য তথা গোটা দেশকে। এই ঘটনার পরে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা দেখা দিয়েছে তাতে আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চায় না জাতীয় নির্বাচন কমিশন। সেই কারণেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে পাঠানো চিঠি অনুসারে লোকসভা নির্বাচনের জন্য আনুমানিক 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইল জাতীয় নির্বাচন কমিশন। এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মানে প্রায় 90 জন, তাহলে 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মানে 82,800 জন আধা সামরিক বাহিনী। মানে ভাবুন একবার, এত সামরিক বাহিনী সেনা শুধু বাংলাতেই আসবে, আর বাংলাতে মোট লোকসভা কেন্দ্র হচ্ছে 42টি। যদি ভাগ করা হয় তাহলে প্রত্যেক লোকসভা কেন্দ্রে প্রায় 1971 জন করে সেনা মোতায়েন করা হবে। বাংলার পরে সবচেয়ে কেন্দ্রীয় বাহিনী চাওয়া হলো সবচেয়ে বেশি জম্মু কাশ্মীরের জন্য। বাংলার চেয়ে প্রায় 300 কোম্পানি কম বাহিনী জম্মু কাশ্মীরের জন্য। বাংলার জন্য 920 কোম্পানি চাওয়া হচ্ছে, আর অন্যদিকে জম্মু কাশ্মীরের জন্য 635 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে। মাওবাদী উপদ্রুত
ছত্তিশগড়ের জন্য সর্বোচ্চ 360 কোম্পানি বাহিনী রাখার পরিকল্পনা কমিশনের। এ রাজ্যে গত লোকসভা নির্বাচনে 7 দফায় হয়েছিল। জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর যে এই বছরও 7 দফাতেই বঙ্গের লোকসভা নির্বাচন সারতে চায় কমিশন। তবে এই দফা আরও বাড়বে কিনা তা নির্ভর করছে আগামী 4 মার্চ রাজ্যে আগত জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের পর্যবেক্ষণের উপরে। ওয়াকিবহাল মহলের মতে কমিশন এই বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী চাওয়ার স্বভাবতই অস্বস্তি বেড়েছে রাজ্যে। বাংলায় 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পাশাপাশি আরও অতিরিক্ত 22 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন স্ট্রং রুমে নিরাপত্তার জন্য মোতায়েন করা থাকবে। অর্থাৎ মোট 942 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হবে বাংলায় লোকসভা নির্বাচনের জন্য। প্রশাসনিক কর্তাদের অনুমান এ রাজ্যে কয়েক দফায় লোকসভা নির্বাচন হবে। পশ্চিমবঙ্গে নির্বাচনের সময় সন্ত্রাস হবেই, আমি তাই নিজেই নির্বাচন কমিশনারের কাছে আবেদন করেছি। তবে শুধু ফৌজ বাড়ালেই হবে না, ফৌজ দেবার আগে ফৌজ যাতে বেশি কাজ করতে না পারে তার জন্য বিভিন্ন থানায় চালাকি করে পোস্টিং শুরু হয়ে গিয়েছে। কে কত বড় তৃণমূলের তাবেদার সেই মত পুলিশের পদ পাচ্ছে। লোকসভা ভোটের আগে রাজ্যে সন্ত্রাস নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি কি বললেন শোনাবো আপনাদের। আমি নিজে নির্বাচন কমিশনের কাছে দরবার করেছি যে পশ্চিমবঙ্গে নির্বাচনের সময় সন্ত্রাস হবেই, কিন্তু শুধুমাত্র ফৌজ দিয়ে তার হবে না। ফৌজ দেওয়ার আগে যাতে সেই ফৌজ বেশি কাজ করতে না পারে তার জন্য বিভিন্ন থানায় পোস্টিং শুরু হয়ে গেছে চালাকি করে। পুলিশের অদবদল শুরু হয়ে গেছে। কে কত বড় তৃণমূলের তাবেদার সে সেইভাবে পদ পাচ্ছে, পুলিশের পদ পাচ্ছে। একই সঙ্গে তিনি বলেন ভোটের আগে পুলিশের যে অত্যাচার, তৃণমূল পুলিশের যে যৌথ সন্ত্রাস সেটাকে ঠেকানোর ব্যবস্থা করতে হবে। মানুষ যাতে নিরাপদে ভোট দিতে পারে তার ব্যবস্থা করতে হবে, এটাই আমাদের দাবি ছিল। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। মুর্শিদাবাদের এসপি থাকা অবস্থায় সব থেকে বেশি নীচতার পরিচয় দিয়ে গণতন্ত্রকে হত্যার কারিগর হয়েছিলেন, তাকে ডিআইজি করেছে নদিয়া মুর্শিদাবাদের। তার উপরে ম্যান্ডেট কি, তার উপরে আদেশ কি, অধীর চৌধুরীকে হারাতে হবে। তো শুধুমাত্র ফৌজ বাড়ালেই হবে না, কারণ ভোটের সময়, ভোটের আগে পরে পুলিশের যে অত্যাচার, পুলিশের যে সন্ত্রাস, তৃণমূল এবং পুলিশের যৌথ সন্ত্রাস, সেটাকেও ঠেকানোর ব্যবস্থা করতে হবে। মানুষকে শুধু ভোট দেওয়ানোর সময় নিরাপদে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে, এটাই নির্বাচন কমিশনের কাছে আমাদের একটাই দাবি ছিল। আমি নিজে একথা বলেছি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।